ফাইনালে ওঠার পরপরই বোনাস ঘোষণা। তার আগের সময়টা স্মরণ না করলে শুরুই হবে না। এক ম্যাচ দূরে থেকে থমকে যাওয়ার ক্ষতটা তখনও টাটকা। প্রথম কোয়ালিফায়ারে হার, চাপ, সঙ্গে যুক্ত হওয়া সমালোচনা সব পিছনে ফেলে রাজশাহী ওয়ারিয়র্স শেষ রাতে যা করে দেখালো সেটাই তাদের ফাইনালে পৌঁছানোর গল্প। দ্বিতীয় কোয়ালিফায়ারে এক দুর্দান্ত লড়াই, মাঠের দৃঢ়তা আর শেষ পর্যন্ত পাওয়া জয়। আর সেই জয়ের স্বীকৃতিতেই মালিকপক্ষ করেছে বোনাস ঘোষণা। শেষ রাতে শুধু বোনাস নয়, এই জয় উদযাপন হয়েছে কেক কেটে। এ সময় অনেকেই উই ওয়ান্ট আইফোন বলে চিৎকারও করতে থাকে। যুক্ত হয় জিমি নিশাম, ক্যান উইলিয়ামসনের মতো তারকা ক্রিকেটাররা। ফাইনালে ওঠার পরপরই রাজশাহী ওয়ারিয়র্সের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের জন্য 25 লক্ষ টাকা বোনাস ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দলটির ফাইটিং স্পিরিট, চাপের মধ্যে পারফরমেন্স আর ঘুরে দাঁড়ানোর মানসিকতাকেই এই পুরস্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিশেষ এক বিবৃতিতে। রাজশাহী ওয়ারিয়র্স দলটা শুধু ম্যাচই জেতেনি, এদিন তারা দেখিয়েছে ভিন্ন রকম টিম স্পিরিট। প্রথম কোয়ালিফায়ারে হারের পর যেভাবে সবাই এক হয়ে দাঁড়িয়েছে সেটাই রাজশাহী ওয়ারিয়র্সের পরিচয়। ফাইনালের আগে এই বোনাস খেলোয়াড়দের জন্য মালিকপক্ষের কাছ থেকে সম্মান এবং অনুপ্রেরণা হিসেবেই যুক্ত হবে। মাঠের ভেতরের এই যাত্রার নায়ক একাধিক। ব্যাটিংয়ে দায়িত্বশীল ইনিংস খেলেছেন কেউ কেউ, বোলিংয়ে চাপের সময়ে সঠিক সিদ্ধান্তও নিয়েছেন কেউ কেউ, ফিল্ডিংয়ে বাড়তি তাড়না ছিল সবার। আলাদা করে বলতে হয় নাজমুল হোসেন শান্তর নাম, যিনি সবসময়ই পুরো দলটাকে পরিচালনায় ছিলেন ব্যস্ত। সব মিলিয়ে রাজশাহী ওয়ারিয়র্স ছিল পরিপূর্ণ। সবশেষ নকআউট ম্যাচে সিনিয়র তরুণদের সমন্বয় চোখে পড়েছে স্পষ্টভাবে। এরপর শুধু ফাইনালের অপেক্ষাতে। সবশেষে এখন সব নজর ফাইনালের দিকে। ট্রফির লড়াইয়ে নামার আগে এই বোনাস যেন রাজশাহীর বাড়তি জ্বালানি। হার থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠে দলটির বোনাস পাওয়া 25 লক্ষ টাকা। রাজশাহী ওয়ারিয়র্স বুঝিয়ে দিল, লড়াই করতে জানলে পুরস্কার আপনা আপনিই আসে। আর এক্ষেত্রে রাজশাহীর মালিকপক্ষ একবার নয়, দুইবার নয়, বারবার কথা রেখে গেছে। এখন শান্তরা কি পারবে ফাইনালের স্বপ্ন ছুঁতে? সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।